অনেকের তো অনেক প্রশ্ন আছে যে সিবিআই করছেটা কি। অনেকের অনেক প্রশ্ন আছে যে এই মুহূর্তে ঠিক কোন জায়গাতে নির্দিষ্টভাবে এই তদন্তটা দাঁড়িয়ে রয়েছে। আজ আমি একবার ঝালিয়ে নেব আপনাদের সাথে এই মুহূর্তে তদন্তটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোথায় দাঁড়িয়ে সিবিআই তদন্ত। 960 ঘন্টার ওপর তদন্ত হয়েছে অভয়া কাণ্ডে। 960 ঘন্টা ধরে তদন্ত হয়েছে। অনেকে ওভারশিফট করছেন, ওভার ডিউটি করছেন। দিল্লি থেকে বহু অফিসাররা এসেছেন। সঞ্জয়, সন্দীপ, অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে। কে সঞ্জয়, কে সন্দীপ, কে অভিজিৎ সেটাও আপনাদেরকে আবার মনে করাবো। মমতা বন্দ্যোপাধ্যায় দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। বন্দ্যোপাধ্যায় এবং তার দপ্তরের যারা আধিকারিক রয়েছে তাদেরও মনে করাবো। সিজিওতে প্রায় 70 জনকে তলব করা হয়েছে। এবার তাদের মধ্যে থেকে বেশিরভাগই সাক্ষী হিসাবে তলব করা হয়েছে এমন কিছু মানুষকে, এমন কিছু ব্যক্তিকে যারা হয়তো লিড দিতে পারেন। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে 5 বার শুনানি হয়েছে। আপনারা জানেন ডিওয়াই চন্দ্রচূড় মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে সেখানে শুনানি চলছে। কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কেসটা? ফরেনসিক রিপোর্ট ইতিমধ্যে চলে এসেছে। ফরেনসিক রিপোর্টে কি আছে তার বিস্তারিত ব্যাখ্যা, তথ্য সমস্ত কিছু আপনাদের দেব। একাধিক পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যে হয়েছে। নার্কো অ্যানালিসিস টেস্টের জন্য আবেদন করা হয়েছে। আবেদন এখন অবধি নাকচ হয়নি, কিন্তু সম্মতিও মেলেনি। খামবন্দি অগ্রগতি রিপোর্ট অর্থাৎ স্ট্যাটাস রিপোর্ট, প্রোগ্রেশন রিপোর্ট সেটা কোর্টে জমা দিয়েছে সিবিআই যেভাবে এগোচ্ছে তাতে প্রধান বিচারপতি খুশি। এবং আরেকবার একটা কথা আপনাদের বলি, এই যে কোথায় দাঁড়িয়ে তদন্ত, এটার পাশাপাশি একটা পারসেপশন তৈরি হয়েছে। সেই পারসেপশনটা এই মুহূর্তে একটু সংশোধন করিয়ে দেওয়ার প্রয়োজন আছে। পারসেপশনটা কি? পারসেপশনটা হচ্ছে, আমি রাস্তাঘাটে অনেক জায়গায় শুনছি, আমার পরিবারের লোকেরা অনেকে এক্সপেক্ট করছেন যে সুপ্রিম কোর্ট কোনো রায় দেবে। সুপ্রিম কোর্টে আসলে অভয়া ধর্ষণ এবং খুনের মামলার শুনানি চলছে না। অভয়া ধর্ষণ এবং খুনের মামলার শুনানি চলছে নিম্ন আদালতে। সুপ্রিম কোর্ট আসলে হেডমাস্টার বা স্যারেদের মতন পড়াশোনা ঠিক করছে কিনা একটি বাচ্চা বা একটি ছাত্র পড়াশোনা ঠিক করছে কিনা সেটা দেখা, সেটা মনিটরিং করার জন্য সুপ্রিম কোর্ট প্রতি ইন্টারভেলে তারা গ্যাদার করছেন, তারা আইনজীবীদের ডাকছেন, তাদের থেকে জানতে চাইছেন কি অবস্থা, কোনো ভুল ত্রুটি আছে কিনা। সিবিআই নিজের রিপোর্ট দিচ্ছে, রাজ্য কেন এখনো এই কাজ করতে পারছে না। এই সমস্ত কিছু আসলে প্রিন্সিপাল স্যার বা হেডমাস্টার স্যারের মতন তারা জানছেন। স্কুলে বা কলেজে যেভাবে স্যারেরা আমাদের মাথার উপরে থাকেন ঠিক সেভাবে। এর সাথে ধর্ষণ এবং খুনের মামলার কোনো রায়দানের কোনো সম্পর্ক নেই। রায়দান আসলে হবে নিম্ন আদালতে, যেটা ইতিমধ্যে হচ্ছে। এবার আপনাদের দেখাবো যে কারা কারা যুক্ত, কারা কারা গ্রেপ্তার হয়েছে এই কেসে। ইতিমধ্যে সিবিআই করছেটা কি? সিবিআই কয়েকজনকে গ্রেপ্তার করেছে, আরও একাধিক জন র্যাডারে রয়েছে। ধর্ষণ এবং খুনে কে কে গ্রেপ্তার হয়েছে? সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ আরজি করের অভয়া কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং তার থেকেও বেশি জিনিসপত্রে অভিযুক্ত। বারবার ওসির সঙ্গে কথা বলেছেন যে ওসিও গ্রেপ্তার হয়েছে। বিভিন্ন এভিডেন্স ট্যাম্পারিং এর সঙ্গে যুক্ত স্বাস্থ্যমন্ত্রীর আস্থাভাজন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনফ্যাক্ট তাকে প্রাইজ পোস্টিং দিয়েছিল। এর পাশাপাশি সন্দীপ ঘোষের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন অভিজিৎ মণ্ডল। লার্জার কনস্পিরেসির পার্ট অভিজিৎ মণ্ডল, প্রাক্তন ওসি টালা থানার বৃহত্তর ষড়যন্ত্রে অভিজিৎ মণ্ডলও এখন অব্দি অভিযুক্ত, জড়িত রয়েছেন বলে মনে করা হচ্ছে। খবর পেয়েও দেরিতে ঘটনাস্থলে যান, এভিডেন্স ট্যাম্পারিং এর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, নির্দেশ দিচ্ছিলেন এক সাহেবের থেকে। কেই সাহেব? অভিজিৎ মণ্ডল আশা করি তার কিছুটা আলোকপাত করতে পেরেছেন। এর পাশাপাশি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার যাকে প্রাথমিকভাবে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল, এর নাম সঞ্জয় রায়। সেমিনার রুমে অবাধ যাতায়াত, সিসিটিভিতে তার হেডফোন পাওয়া গেছিল, পুলিশ কর্তাদের সাথে ঘনিষ্ঠতা ছিল, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সদস্য। সেমিনার রুমে তার যাতায়াত এবং ধর্ষণ খুনের মামলায় একেবারে সরাসরি যুক্ত। কিন্তু আমরা এখনো জানি না প্রাইম অ্যাকিউজড অর্থাৎ মূল অভিযুক্ত এই সঞ্জয় কিনা। আমাদের কিন্তু কেউ এখনো কনফার্ম করে দেয়নি। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি আপনি সবাই খুঁজছি, এবং খুঁজছি কেন, কারণটা কি।
55 দিন হয়েছে, অনেক কেসেরই তো 55 দিন হয়। কারণটা কি? তার কারণ আমরা অফিস করছি, আমরা পুজোর শপিং করছি, আমরা অনেকে উৎসবে ফিরে গেছি, আমরা আনন্দ করছি, রেস্টুরেন্টে বসছি, ছেলে মেয়েকে নিয়ে খেলাধুলা করছি, হয়তো কেউ বাইরে যাব, ঘুরতে যাব, কিন্তু ওই যে খচখচ খচখচ করছে, কিছু একটা বিচ্ছে, কিছু একটা প্রিক করছে, সূচ ফোটাচ্ছে। কেন জানেন? আমি কয়েকটা টেলিফোনের কনভারসেশন এর আগেও শুনিয়েছি, আরেকবার এই মহালয়ার পুণ্যতিথিতে আরেকবার শোনাতে চাই। কেন জানেন? কারণ মহালয়ার পুণ্যতিথি শিখিয়েছে দুষ্টের দমন আর শিষ্টের পালন। অসুর বধ কবে হবে তার জবাব চাইছে বাংলা। এই অভয়াকাণ্ডে অসুরদের বধ কবে হবে তার জবাব দিতে হবে। শুনুন। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, হ্যালো, কেন, কে বলছে? আরজি কর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বাবা বলছি। হ্যাঁ বলুন বলুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে আসুন। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, 3 জন বিশেষজ্ঞ রয়েছেন, লাগাতার 2 মাস ধরে এই যে অভয়াকাণ্ড 55 দিন ধরে সেখানে পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস এবং তার পাশাপাশি কাটা ছেঁড়া আমরা সবাই একসাথে করছি, আমরা সবাই সহযোদ্ধা। যারা